ওকে, তো আমরা ক্যালকুলাসের আজকে কত নাম্বার ক্লাসে আসছি? 4 নাম্বার ক্লাসে আসছি, ঠিক আছে? তো ডিফারেন্সিয়েশনের 4 নাম্বার ক্লাস আমাদের। এর আগে টাইপ আমরা 5 পর্যন্ত পড়ছিলাম। টাইপ 5 এর একটা অঙ্ক আমি তোমাদেরকে বলছিলাম যে আজকে করে দিব। সেটা করার পরে আমরা টাইপ 6 এবং টাইপ 7 শিখব আজকে। তো টাইপ 4 এর যে অঙ্কটা আমাদের বাকি ছিল, আমি অঙ্কটা লিখতেছি। এই টাইপের একটা অঙ্ক বাকি ছিল, x ডিগ্রি cos x ডিগ্রি। এটার সাথে এরকম আরেকটা অঙ্ক ছিল 2x ডিগ্রি cos 3x ডিগ্রি, ঠিক আছে? তো ডিগ্রি দিয়ে আছে এমন একটা অঙ্ক আমাদের অন্তরীকরণ করতে হবে যে কিনা আবার কি আকারে আছে? uv অর্থাৎ গুণাকারে আছে। তো ডিগ্রি জনিত কোনো অঙ্ক যদি ডিফারেন্সিয়েশন করতে হয়, সর্বপ্রথম তোমাদেরকে একটা কথা বলি, ডিগ্রির অন্তরীকরণ করা যায় না। ডিগ্রিকে রেডিয়ানে রূপান্তর করে তারপর অন্তরীকরণ করতে হয়, ঠিক আছে? তাহলে ডিগ্রি যেহেতু আমরা অন্তরীকরণ করতে পারি না, তাকে রেডিয়ানে কনভার্ট করা লাগবে। তো আমরা জানি কি, আমি 1 নাম্বার যদি সমাধান করি, তো আমি কোশ্চেনটা একটু তুলে নেই। cos x ডিগ্রি, এটাকে আমরা রেডিয়ানে রূপান্তর করব। তো আমরা সবাই জানি যে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে? পাই ডিভাইড বাই 180। তাহলে x ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে? পাই x ডিভাইড বাই 180। ভেরি গুড। তাহলে স্যার আমি এখানে যদি এখন মানটা বসাই, তাহলে জিনিসটা x ডিগ্রিকে আমরা রেডিয়ানে বলবো পাই x ডিভাইড বাই 180, আর cos x ডিগ্রিকে আমরা বলবো পাই x ডিভাইডেড বাই 180। তো স্যার এখানে এখন এই যে অংশটা মুয়াজ্জিদ, এটাকে কি অন্তরীকরণ করা যাবে না ভাইয়া? জি স্যার। x যেহেতু আছে অন্তরীকরণ করা যাবে। এটাকে অন্তরীকরণ করা যাবে? যাবে, x আছে। তাহলে আমরা এখন x এর সাপেক্ষে তাকে অন্তরীকরণ করতে চাই। তাহলে কি আসতেছে? পাই x ডিভাইডেড বাই 180 cos পাই x ডিভাইডেড বাই 180। তো স্যার সবাই জানেন যে এই অংশটা এখন আমাদের চলরাশি যেহেতু আছে, এই অংশটাকে আমরা u বলবো আর এই অংশটাকে কি বলবো? v। তাহলে অ্যাকর্ডিং টু uv মেথড একটু বলেন তো কেউ একজন, কি হবে? স্যার u ইনটু পাই x বাই 180 ইনটু ddx অফ কি হবে? cos পাই x বাই 180। তারপরে প্লাস কি হবে? v বলতে কি আছে? cos পাই x ডিভাইড বাই 180 ইনটু u বলতে কি আছে? পাই x ডিভাইড বাই 180। তো স্যার আপনারা সবাই জানেন যে এই যে অংশটা, এই অংশটাকে আমরা যদি অন্তরীকরণ করতে যাই, তো মনে মনে এটাকে cos x ধরতে হবে। আমি টাইপ 4 এ এইটাই শিখাইছি। টাইপ 4 এর বেসটাই ছিল যে এটাকে মনে মনে x ধরবো, ধরে অঙ্ক করতে হবে, তাই না? তাহলে x ধরলে এটা cos x এর অঙ্ক কি? মাইনাস sin x না? তাহলে জিনিসটা হবে মাইনাস sin পাই x বাই 180। কিন্তু সে কি x? তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ddx অফ পাই x ডিভাইডেড বাই 180 গেল এটা। এবার আসে এই পার্টে, এখানে কি যাওয়ার? cos পাই x বাই 180, আর এখানে পাই বাই 180 কি ধ্রুবক? ধ্রুবকের তো অন্তরীকরণ হবে না, সে সামনে চলে আসবে। শুধু x এর অন্তরীকরণ কি হবে? 1। তাহলে আমাদের অ্যানসারটা আসবে অনলি কি? পাই বাই 180। তো স্যার এটা যেহেতু পজিটিভে আছে, এটাকে আগে আনবো। আর এদের মধ্যে দেখো কমন আছে কি? আচ্ছা এই লাইনটা শেষ করি না, এটা শেষ করি। তাহলে পাই x বাই 180 মাইনাস ইনটু sin পাই x ডিভাইডেড বাই 180 ইনটু এটারও অ্যানসার কি আসবে? পাই ডিভাইডেড বাই 180। এখানে পাই ডিভাইডেড বাই 180 ইনটু cos পাই x ডিভাইডেড বাই 180। কমন যায় কি? পাই বাই 180। তাহলে আমরা পাই ডিভাইডেড বাই 180 যদি কমন নিয়ে নেই, তাহলে প্লাসটাকে আগে লিখি। তাহলে cos পাই x ডিভাইডেড বাই 180 মাইনাস এটা তো কমন চলে গেছে, তাহলে থাকে এইটুকু পাই x বাই 180 ইনটু sin পাই x ডিভাইডেড বাই কি 180। তো সবাই কি অঙ্কটা বুঝতে পারছেন? ফার্স্ট টু লাস্ট কি ক্লিয়ার? সাহাবীর হোসেন কোন জায়গায় সমস্যা হয়েছে? চতুর্থ লাইন 1 2 3 4 এই লাইন। আচ্ছা এখানে আমি ইউবি মেথড অ্যাপ্লাই করছি। মেথডটা তো বুঝছেন? মেথডটা জানেন? ইউবি মেথডটা মনে আছে? আমি বুঝি নাই মনে যে আমি এখানে একটু লিখি ইউবি মেথডটা আপনার জন্য। ddx অফ uv, এখানে মেথডটা হচ্ছে u ডিফারেন্সিয়েশন v প্লাস v ডিফারেন্সিয়েশন u। তো আমাদের u বলতে এখানে পাই x বাই 180, তাহলে দেখেন আমি পাই x বাই 180 লিখছি, ঠিক আছে? আচ্ছা এখানে তারপরে ডিফারেন্সিয়েশন এই যে v,
এখন এই v এর অন্তরীকরণ cos x এর অন্তরীকরণ কি sin x না, তাহলে আমি sin x লিখছি মাইনাস sin x লিখছি। কিন্তু আমরা গত টাইপে যে জিনিসটা শিখছি যে x, আমার সূত্র তো এখানে অরিজিনালি সূত্র যেটা ছিল সেখানে কিন্তু শুধু x ছিল, বাট এখানে x ছাড়া এক্সট্রা কি আছে পাই বাই 180। আপনারা তো এখন শিখতেছেন তাই আমি এটা এভাবে করে দেখাচ্ছি, কিন্তু নেক্সট থেকে কিন্তু এইটা আর করব না, ডাইরেক্ট পাই বাই 180 লিখবো, মানে যেটা এক্সট্রা থাকবে সেটাই লিখে ফেলবো, ঠিক আছে? তাহলে এখন যেহেতু x ধরে করছেন, তাহলে ধরার কারণে আপনাকে আবার অন্তরীকরণ করতে হবে যাকে ধরছেন। তো কাকে x ধরছেন, পাই x বাই 180 কে, তাই তাকে আবার অন্তরীকরণ করছি। ওকে, এরপরে এখানে তো আপনি বুঝতেই পারছেন এটা তো ভাবে এই কাজটাই এখানে করা হয়েছে। ক্লিয়ার? তো আপনাদের তোলার কাজ শেষ হলে আমি নেক্সটে এটা আপনারা নিজেরা করবেন, আমি দুইটা লাইন করে দেব এটা, ঠিক আছে? বাকিটা আপনারা নিজেরা বাসায় করবেন। ক্লাস চলতে থাকুক, পজ করার দরকার নেই। তন্ময়, মোহন কোথায়? মোবাইল বন্ধ ছিল। ষোলো না, তাহলে দুই পারিনি। সরদি পারোনি? সবারই সমস্যা হয়েছে? আচ্ছা, ওটা আগের টাইপের আগে গত ক্লাসে যে অঙ্কগুলো দিয়েছিলাম, গত ক্লাসগুলো শেষ হয়েছে। তোমাদেরকে ভাই আজকে একটা কথা বলি, আমরা এই যে আজকে টাইপ 6 আর টাইপ 7, এরপর আর একটা টাইপ আছে টাইপ 8, এগুলো হচ্ছে বেসিক্যাল ম্যাথ, মানে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লিকেশন। কিন্তু এরপর থেকে ফর্মুলা তো অ্যাপ্লাই হবে, কিন্তু ফর্মুলাকে আগে তৈরি করে আনতে হবে, তার মানে এরপরের অঙ্কগুলো কিন্তু টাফ শুরু হবে। তো আপনারা বেসিক এই 8টা টাইপ যদি ভালো না পারেন, তাহলে নেক্সট টাইপগুলো করানো আমার জন্য খুব টাফ হয়ে যাবে, ঠিক আছে? যাওয়ার তো আগামী ক্লাসে আমি বেসিক শেষ করে ফেলতেছি, মানে বেসিক অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে, এরপরে অ্যাডভান্সে যাব। তো অ্যাডভান্সের আগে আপনারা প্রায় এক সপ্তাহের একটা গ্যাপ পাবেন। কিভাবে? কারণ আমি বৃহস্পতিবার মানে নেক্সট ক্লাসে আমি টাইপ 8 শিখাবো, এরপরে আপনাদের নেক্সট বৃহস্পতিবারে গিয়ে আবার ক্লাস আসতেছে, মাঝখানে 2 দিন জ্যামিতি ক্লাস হবে। তো এর মধ্যে আপনারা ইউটিউবে আমি আজকের মধ্যে চেষ্টা করব আপলোড দেওয়ার জন্য। আপনারা যেটা করবেন যে ক্লাসগুলো ভালো করে এই বেসিক অ্যাপ্লিকেশনটা ক্লিয়ার করে ফেলবেন, যে সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সূত্র কোনটা এখনো এমন আছে কিনা মুখস্থ হয় নাই, বা এমন কোন সূত্র আছে কিনা যেটা দিয়ে অ্যাপ্লাই করে আমি কোনো অঙ্ক করি নাই, এমন কোন সূত্র কিন্তু এখন আর নাই। সব সূত্রই ব্যবহার করায় কিন্তু অঙ্ক করাইছি না? তো এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। আপনাদের এটা যখন শেষ হয়ে যাবে তখন গিয়ে আপনারা অ্যাডভান্সটা করতে পারবেন। ওকে, আদারওয়াইজ খুব টাফ হয়ে যাবে। আবারও বললাম, হ্যাঁ স্যার, আমি ওই ক্যালকুলাসের মাঝখান দিয়ে যে 2-3টা ক্লাস গ্যাপ দিছিলাম না, একটু ঝামেলা হয়ে গেছে। এখন ইউটিউবে অলরেডি ডিফারেন্সিয়েশন 1 ডিফারেন্সিয়েশন 2 দুইটা ক্লাস দেওয়া আছে। 3 নাম্বার ক্লাসটা দেই নাই, যেটা টাইপ 4, আর আজকে 4 নাম্বার ক্লাস চলতেছে। এই দুইটা ক্লাস একসাথে দিয়ে দিব, আপনি একসাথে দেখে আপনি ক্লিয়ার করে ফেলুন, ঠিক আছে? তো আমি কি এটার দুইটা লাইন করে দিব, যাব? সবার তোলা হয়েছে মুয়াজ্জিন? ওকে, ফাইন। তো আমার দ্বিতীয় অঙ্কটার জন্য যে লাইনগুলো আমি করব সেটা একটু দেখেন, এরপরে কেন করব না আপনারাই দেখতে পাবেন। 2x ডিগ্রি মানে 2 নাম্বার অঙ্কটাকে যদি নেই, 2x ডিগ্রি ইনটু cos 3x ডিগ্রি, তো 2 is the x ডিগ্রি মানে কি পাই x বাই 180 না? তাহলে আমরা এটাকে লিখে ফেলি পাই x ডিভাইডেড বাই 180, cos 3 ইনটু একই রকম ভাবে পাই x ডিভাইডেড বাই 180, এখানে কাটাকাটি গিয়ে কি আসে পাই x বাই 90 ইনটু এখানে কাটাকাটি গিয়ে পাই x বাই 60। এবার কি একটু আগের অঙ্ক আর এই অঙ্কের লাইনের মধ্যে কোনো তফাৎ আছে? হ্যাঁ, এর আগে ছিল পাই x বাই 180 আর এখন আসছে কি 90, এখানেও ছিল 180 এখন আসছে 60, তফাৎ শুধু এইটুকু, কিন্তু পুরো অঙ্কের সিস্টেমটা কি সেম না? জি স্যার। তাহলে করতে পারবো না সবাই? ওকে, ধন্যবাদ। তো চলে যাই আমাদের আজকের ক্লাসে। কি পারবা তো দুর্যোগ? ওকে, ধন্যবাদ আপনাদেরকে। ডিগ্রি টাইপের এখন থেকে অঙ্ক আসতে পারবেন, আর আমি দ্বিতীয় যে অঙ্কটা দিছি এটাই পরীক্ষা হলে আসবে। প্রথমটা চাইতে দ্বিতীয়টা পপুলারিটি বেশি। ওকে, তো স্যার আজকে যে বেসিক ক্লাসটা নিয়ে আসছি সেটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক যে ট্রাইগোনোমেট্রিক যে ফাংশনগুলো তাদেরকে কিভাবে অন্তরীকরণ করতে হয়। তো আমি আগে আপনাদেরকে সূত্রগুলো দিয়েছি,
অলরেডি হয়তো আপনারা মুখস্থ করে ফেলছেন, হয়তো করেননি, সমস্যা নাই। আজকে আপনাদের জন্য আমি বোর্ডে রাখতেছি, দেখে দেখে আপনারা আমাকে বলবেন, ওকে? বাট আমাদের 6টা ত্রিকোণমিতিক ফাংশন আছে। কি কি? sin, cos, tan, cot, sec, cosec। এদের বিপরীত যেটা, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন মানে sin এরটা হবে sin ইনভার্স, cos এরটা হবে cos ইনভার্স, tan এরটা হবে tan ইনভার্স, cot এরটা হবে cot ইনভার্স, sec এরটা হবে sec ইনভার্স, cosec এরটা হবে cosec ইনভার্স। এবং এদেরকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে রেজাল্ট কি আসবে? sin x কে অন্তরীকরণ করছেন আপনি পাচ্ছেন cos x, কিন্তু sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে আপনি কি পাচ্ছেন? 1/√1 - x স্কয়ার। তো স্যার এটা কিভাবে? আমি একটা সূত্রের প্রমাণ আপনাদেরকে দেখায় দিচ্ছি, আপনারা বাকিগুলো আমার ওই প্রমাণের সিস্টেমে ফলো করে গেলে বাকিগুলো প্রমাণ করতে পারবেন, ঠিক আছে? ফাইন। আচ্ছা, তো আমি মনে করো sin ইনভার্স x এর প্রমাণ করব। তো যাকে প্রমাণ করব তাকে আমি এভাবে ধরি y sin ইনভার্স x। এখন স্যার এই যে sin ইনভার্স, এই কথাটা মানে দিতে ছিল 1/sin, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে বলি আবারো, sin ইনভার্স এই কথাটা মানে কি? 1/sin। তাহলে এই জিনিসটাকে, তাহলে যেহেতু 1/sin, তাহলে শুধু x কি আমি sin y বলতে পারি না? sin y বলতে পারি। তো এখন আমি এটাকে অন্তরীকরণ করব, তো চলরাশিটা কে আছে sin এর পাশে? তাহলে y এর সাপেক্ষে আমরা এটাকে অন্তরীকরণ করি, তাহলে dx/dy এটা হয়ে যাবে dy অফ কি হাসিব? sin y। তো সবাই জানো sin y এর অন্তরীকরণ কি? cos। ভেরি গুড, কি? cos y। এখন স্যার আপনারা এখানে একটা জিনিস দেখেন, আমাদের দরকার কি? dx/dy না dy/dx? তাহলে কি উল্টায় দেই? যদি উল্টায় দেই তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? dy/dx = 1/cos y। বা এটাকে একটু কাজ করি, 1/cos y কে আমি √cos স্কয়ার y বলতে পারি। তো ভাই cos স্কয়ার y এটাকে আমি কি বলতে পারি বলেন তো? √1 - sin স্কয়ার y বলতে পারি কিনা? sin y মানে কি? x। তাহলে এই লাইনটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না যে 1/√1 - x স্কয়ার? এই প্রমাণটা বুঝতে পারছেন সবাই? মাহমুদ, ওকে, তাহলে সুন্দর করে তুলে ফেলেন। এটাই হচ্ছে আমাদের y sin ইনভার্স x থেকে কিভাবে আমরা প্রমাণ করছি অন্তরীকরণের সূত্রটা। একই রকম ভাবে বাকিগুলো করবেন। এভাবে ধরে নেবেন y cos ইনভার্স x, এভাবে ধরে নেবেন y tan ইনভার্স x, সবাইকে ধরে নিয়ে করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এইটার ধারাবাহিকতায় আপনারা sec ইনভার্স x টা করেন, প্রমাণ করেন সবাই। হ্যাঁ, সবাই sec ইনভার্স x এর প্রমাণটা করেন। আগে এটা তোলেন, সমস্যা নেই। ঠিক আছে, যাও 3 নম্বর লাইন
1 2 3 এটা সূত্র sec y এর অন্তরীকরণের সূত্র sec x tan x এখানে তো না, এটা তো অনেক আগের সূত্র, ফার্স্ট দিকের মানে মূল সূত্র মূল সূত্রগুলো। এটা তো আজকে এই ইনভার্সের জন্য সূত্র দিয়েছে, আর ওটা তো মেইন সূত্র। বুঝতে পারছো? এই যে ভাইয়া যে এইভাবে সূত্র দিছি dd x of x to the power n, সূত্র কি n x to the power n minus 1, dd x of x যার মুখস্থ 1, dd x of x square, এটাও মুখস্থ করতে বলছি কারণ অঙ্কে বারবার এরকম x আর x square আসে, দেখছো না, এইজন্য মুখস্থ করতে বলছি। তারপর dd x of 1 by root over x, যাও এগুলো সব আমি সূত্র হিসেবে সরি root x সব সূত্র হিসেবে মুখস্থ করা দিছি, 1 by 2 root over x, dd x of 1 by root over x, এটা হচ্ছে minus 1 by 2 x root over x, সব মুখস্থ করেছি না। তারপরে কি ত্রিকোণমিতি dd x of sin x, এটার অ্যানসার হচ্ছে cos x। তারপরে কি dd x of cos x, এটার অ্যানসার কি মাইনাস sin x। ঠিক আছে ভাই, এগুলো সব সূত্র লিখে দিয়েছি, তুমি মেসেঞ্জারের ছবি দিতে গেলে দেখবা পেয়ে যাবা, অনেকেই ছবি তুলে দিছে আমি দেখছি। গ্রুপে যে মেসেঞ্জারটা আছে ওটাতে ক্লিক করে কি জানি হোয়াটসঅ্যাপে ঢুকো, তাড়াতাড়ি পাবা, হোয়াটসঅ্যাপে ঢুকলে তাড়াতাড়ি পেয়ে যাবা। ওকে, যদি খুব বেশি কষ্ট হয়, এখনো মনে হয় কারো না কারো খাতায় আছে, একটু নিয়ে নিতে পারবে। আচ্ছা, তো মুছে ফেললাম। আচ্ছা, তো এখন দুর্যোগ সূত্রের প্রমাণ তো শিখছি, তাহলে এবার আসো অ্যাপ্লিকেশনটা দেখি, হ্যাঁ কিভাবে অ্যাপ্লাই হয় অঙ্কের মধ্যে। তো সবাই কি রেডি? স্যার আমি এখানে দুইটা অঙ্ক এক্সট্রা নিয়ে আসছি, একটা কারণ আছে। এই দুইটা অঙ্ক এর আগে যে টাইপগুলো আমি করাইছি বা যে বই অনুযায়ী করাইছি সেখানে আসে নাই একবার, যদিও এই দুইটা অঙ্ক কিন্তু এই কনসেপ্টের আন্ডারে না, তারপর রাখছি করা দিচ্ছি আর কি, এই জন্য। তো সর্বপ্রথম এই দুইটা অঙ্কের জন্য এখানে এই যে a টু দি পাওয়ার x, এই এটা কিন্তু কোন একটা ধ্রুবক রাশি বা একটা মানকে নির্দেশ করে, ঠিক আছে? তাহলে একটা ধ্রুবক রাশি বা মানের পাওয়ার কি একটা চলরাশি বা চলক। তাহলে যদি কখনো কোন ধ্রুবক রাশি ই ব্যতীত, ইও কিন্তু একটা মান, এর মান কিন্তু 2 পয়েন্ট সামথিং আসে, তো এইভাবে চলতেই থাকে। তো কোন একটা ধ্রুবক রাশি যেমন যদি পাওয়ার x হয়, e টু দি পাওয়ার x বাদে বাকি সবার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি a টু দি পাওয়ার x ln a। তাহলে এইখানে s আর আদনান এটা কি a হিসেবে রিপ্রেজেন্ট করতেছে আমাদেরকে। তাহলে এক নাম্বার অঙ্কটা অ্যাকর্ডিং টু ফর্মুলা কি হবে, ddx of 5 টু দি পাওয়ার x, যার অ্যানসার কি আসবে 5 টু দি পাওয়ার x ইনটু কি ln 5। সবাই কি বুঝতে পারছি? তাহলে এরকম ভাবে আমি যদি দুই নাম্বার অঙ্কে যাই, দুই নাম্বার অঙ্কটা ফাহাদ বলো তো কিভাবে করবা, ddx of a to the power px plus q। যে a to the power px plus q, ওকে ফাইন, a to the power px plus q into ln a, কিন্তু যাকে x বলতেছো সে তো x না, তাহলে কি করতে হবে ddx of px plus q। তাহলে আমাদের কি আসতেছে px plus q into ln a into p, কি ধ্রুবক না, শুধু p হবে, x এর জন্য অন্তরীকরণ কি 1 আর q এর জন্য 0। কেন? কারণ কোন চলরাশি তার সাথে নাই। কোন চলরাশি যদি কারোর সাথে না থাকে, যার সাপেক্ষে তুমি অন্তরীকরণ করতেছো তার সাথে যদি সেই চলরাশি না থাকে, তাহলে সে সম্পূর্ণ ধ্রুবক হিসেবে গণিত হয়। আর সম্পূর্ণ ধ্রুবক মানে 100% পিওর ধ্রুবক, এটার কখনো কি করা যায় না, পরিবর্তন করা যায় না, কারণ অন্তরীকরণ মানে কি পরিবর্তন, তাহলে ধ্রুবকের অন্তরীকরণ হয় না। কিন্তু এটা কিন্তু পিওর না, কারণ এটার সাথে চলরাশি গুণাকারে আছে, তাহলে তাকে আমরা জিরো বললে, মানে আমি যদি তার অন্তরীকরণ জিরো বলি একটা ঝামেলা হবে। কি ঝামেলা? আমার x এর কিন্তু অন্তরীকরণ আছে, সেটাও কিন্তু জিরো হয়ে যাচ্ছে, তাহলে কি আমার এটা একটা ভুল রেজাল্ট দিচ্ছে। তাই ওকে আমরা কিছু না করে উইদাউট এনি চেঞ্জ রেখে দিই, আর x কে অন্তরীকরণ করলে কি আসে 1, তাহলে এইভাবে আমাদের আসে। ক্লিয়ার? তাহলে স্যার ফাইনালি অ্যানসারটা কি আসতেছে a টু দি পাওয়ার px plus q into ln a into কি p। সবাই কি বুঝতে পারছেন? ওকে, তো স্যার 3 4 5 6 7 এই অঙ্কগুলোর মধ্যে যে কোনো দুইটা আমি করে দেব, আপনারা যেটা বলেন। 3 4 5 6 7 8 বলি নাই আমি, 7 বলছি। 5 আর 6 সেম, 5 6 সেম, 4 এই দুটো থেকে যে কোনো একটা বলো। ওকে 4 আর 5 করে দিচ্ছি, ঠিক আছে। নাম্বার 4, সবাই একটু খেয়াল করেন, আমি কোশ্চেনটা লিখতেছি। সাহাবীর হোসেন sin ইনভার্স 3x কার সাথে মিলতেছে এখানে? sin 2 নাম্বার 2 নম্বরে 1 বাই রুট ওভার 1 মাইনাস x
এখানে x বলতে কি আছে তাহলে 1/√1 3x হোল স্কয়ার রাইট কিন্তু সে কি x তাহলে তাকে কি করতে হবে আবার অন্তরীকরণ করা লাগবে তাহলে অ্যানসার যেটা আসে 1/√1 9x² 3 হচ্ছে ধ্রুবক আর x এর অন্তরীকরণ কি 1 তার মানে 3 থাকবে তার মানে আমাদের অ্যানসারও এটাই ক্লিয়ার আমি পরে তুলতে বলতেছি একটু আগে 5 নাম্বারটা দেখায় নি 5 নাম্বার অঙ্কে কি বলছে ddx অফ এটা আমাকে বলবে মায়াস বলবা কিভাবে করব cos ইনভার্স x ডিভাইড বাই 3 তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করব 3 নাম্বারটা 3 নাম্বার সূত্র অনুযায়ী এটা cos x থাকার কথা কিন্তু x না যাই হোক -1 ডিভাইড বাই √1 x বাই 3 হোল স্কয়ার কিন্তু সে x তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হবে ddx অফ x বাই 3 তাহলে এখানে ক্যালকুলেশন করলে -1 বাই √1 x স্কয়ার বাই 9 আর এখানে আসতেছে 1 বাই 3 ধ্রুবক আর x এর অন্তরীকরণ কি 1 তাহলে সাহাবীর হোসেন এখানে তাহলে আমাদের ফাইনালি কি আসতেছে -1 এখানে লসাগু 9 x স্কয়ার একটা লাইন ভাঙা করলাম তুর্য 1 বাই 3 আমাদের এটা আসে কি -1 9 x স্কয়ার বাই 3 ইনটু 1 বাই 3 বা এটা 3 উপরে গিয়ে √9 x স্কয়ার ইনটু 1 বাই 3 3 কাটা ফাইনালি आंसर কি আসে -1 বাই √9 x স্কয়ার আশা করি অঙ্ক বুঝতে পারছেন ক্লিয়ার তো এবার সবাই তুলে ফেলেন তাহলে অ্যাপ্লিকেশন কি বুঝা গেছে স্যার ওটা তো সাইন ইনভার্স আছে তাই না হ্যাঁ এই ক্ষেত্রে কি gdx অফ 3x গুণ আকারে থাকবে থাকতে পারে স্যার এখানে সাইন ইনভার্স আছে না স্যার এই ক্ষেত্রে কি এটা গুণিতক আকারে থাকতে পারে এই জিনিসটা নাকি এখানে হ্যাঁ এটা তো কোন আকারেই আসবে এটা হলো ওই অংশটা এটা হলো পুরো এটার ক্যালকুলেশনটা এই ক্যালকুলেশনের সাথেই তুমি যাকে ধরে নিছো তাকে কোন আকারে লিখতে হয় কি ভাই কথা বলতেছো সাইমন কি অবস্থা পড়ালেখা 10 ঘন্টা করে পড়ে আরে বুয়েট স্যার বলছিলেন হিসাব নেবেন হিসাব তোমাকে কতটা আন্ডারস্টিমেট করতেছে মানুষ তুমি নাকি সূত্রও পারো না সত্যি কথা এই সাইলেন্ট জি ওই যে নরমাল sin ইনভার্স x মানে শুধু sin এর ইনভার্স কেন নরমাল sin ইনভার্স x এটা মানে আচ্ছা স্যার এটা হয় না এখানে একটু দেখেন এই জিনিসটা আসলে কি ধরেন x sin থিটা তাহলে থিটা হচ্ছে আসলে sin ইনভার্স x মানে সাইনটা এই পাশে চলে আসে শুধু থিটাকে রেখে দিলে সাইনটা এখানে চলে আসে 1/sin এই জায়গা থেকে এটা আসে ঠিক আছে আর আপনি যেটা বলছেন যে হ্যাঁ 1/sin থিটা না কেন এটা কিন্তু কোন একটা রাশি আর এটা কিন্তু একটা অ্যাঙ্গেল এটা একটা মান এটা একটা কোণ দুইটার মধ্যে তফাৎ আছে ঠিক আছে এটা একটা মানকে নির্দেশ করতেছে আর এটা একটা কোণকে রিপ্রেজেন্ট করতেছে ওকে গাইস এবার 8 নাম্বারটা একটু ভালো করে সবাই লক্ষ্য করেন নাম্বার 8 ঠিক আছে 8 নাম্বার অঙ্কটা এহসান আদনান একটু ভালো করে খেয়াল করো তো ভালো করে যেন ত্রুটি না হয় কোনো ভুল যেন না থাকে আটে আমি লিখতে লিখতে তুমি দেখে ফেলো ঘটনাটা আসলে কি ঘটাইতে হবে আমার অন্তরীকরণ অপারেটর কাকে আগে পাচ্ছে স্কয়ার কে আগে পাচ্ছে ভেরি গুড তার মানে এটা আগে পাওয়ার অ্যাপ্লাই করতে হবে তো মনে মনে পুরোটাকে কি ধরবো x স্কয়ারের অন্তরীকরণ কি 2x গুড তাহলে 2x যেহেতু x না তাকে আবার অন্তরীকরণ তাহলে आंसर কি আসে 2 sin ইনভার্স x আর এটা হচ্ছে √1 - x স্কয়ার অঙ্ক শেষ হ্যাঁ ওকে এত কঠিন অনেক কঠিন এটা করার দরকার ছিল এই যে মেইন সূত্রগুলো পড়া লাগবে হ্যাঁ মেইন সূত্র পড়া লাগবে এটা খুবই ইম্পর্টেন্ট এগুলাতে মেইন সূত্রের অ্যাপ্লিকেশন ওকে
তো স্যার আপনাদের দোয়ায় আর আমার শিখানোর বদৌলতে আপনারা 9 পারবেন, 10 পারবেন। আপনারা একটু দেখেন, আমি মুখে মুখে বলতেছি। এটাকে tan ইনভার্স x ধরবো, যেহেতু x না e টু দি পাওয়ার x কে আবার অন্তরীকরণ করতে হবে। এটাকে cot ইনভার্স x ধরবো, সূত্র অ্যাপ্লাই করব, যেহেতু x না e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করতে হবে। এটাকে sin ইনভার্স x ধরে সূত্র অ্যাপ্লাই করব, যেহেতু x না এটাকে অন্তরীকরণ করতে হবে। এটাকে tan ইনভার্স x ধরে করব, যেহেতু x না অন্তরীকরণ করতে হবে। সেম একই রকম এটা 14 নাম্বার একই কাহিনী, 15 নাম্বার একটু আমি হেল্প করব। ঠিক আছে? তার মানে আপনারা এখন 9 থেকে 14 পর্যন্ত সব বাসায় করতে পারবেন যদি আজকে করেন। আবার যদি কালকে করেন তাহলে 9 থেকে 14 এর মধ্যে দুই একটা মিসিং হয়ে যাবে। যদি তার পরের দিন করেন তাহলে হয়তো আরো 4-5টা মিসিং হয়ে যাবে। এইভাবে একদিন পর পরে যখন করতে যাবেন তখন আপনারা দেখবেন যে ভাইয়া যে কথাগুলো বলছিল এগুলো আস্তে আস্তে স্মৃতির পাতা থেকে চলে যাবে। কারণ আমাদের মাথাটা হচ্ছে এমন একটা স্টোরেজ, আমাদের মাথাটা এমন একটা স্টোরেজ, এই স্টোরেজটা কিছু নেয় কিছু ডিলিট করে। ঠিক আছে? কিছু নেয় কিছু ডিলিট করে, কিছু নেয় কিছু ডিলিট করে। তার মানে তুমি যদি পড়া বাদ দিয়া অন্য কিছু দেখো, নাটক, সিনেমা, মুভি বা ফ্রেন্ড সার্কেল, তো অন্য কিছুতে যখন তোমরা চলে যাবা তখন তোমাদের এই বিষয়টা কি ধামা ধামা করে ভাই বিদেশের প্রবাসী। আচ্ছা যাই হোক, তো আমি রিকোয়েস্ট করতেছি যে আপনারা আগামী 2 বছর, কারণ আপনাদের অ্যাডমিশন টেস্টই হচ্ছে লাইফের মেইন জায়গা। তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়লে তোমার একটা সুবিধা কি হবে, ভালো একটা সিজিপিএ গেদার করলে তুমি যদি দেশে কোনো কিছু করতেও না পারো, ওইটার বদৌলতে দেশে 2 বছর চাকরি করে বাইরের দেশে চাকরি মানে জব নিয়ে যাইতে না পারলো, ভালো একটা পিএইচডি ট্রাই করে চলে যেতে পারবা, মানে লাইফটা শাইন থাকবে। ওকে, কিন্তু তোমার যদি রেজাল্ট ভালো না থাকে তখন কিন্তু তুমি পিএইচডি অ্যাপ্লাই করলে তোমাকে ম্যাক্সিমাম প্রফেসররাই নিতে চাইবে না। কেন? কারণ তোমার রেজাল্টটা ভালো না। তুমি আইএলটিএস ভালো করলেও উনি একটু নাক শিটকাবেন, না ভালো নাও হইতে পারে, তাকে আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিলে আমার লাভ নাও হইতে পারে, এরকম চিন্তা করতে পারে। ঠিক আছে? বাট তুমি মানে একজন ভালো স্টুডেন্ট হইলে, আসলে আমি দেখছি ভালো স্টুডেন্ট কেন মানে পড়ালেখা ঠিকঠাক মতো করছে, আজ পর্যন্ত দেখাইতে পারবা যে খুব বেশি গরিব আছে এমন কেউ? পড়ালেখা কইরা সে গরিব আছে একজন দেখাও আমাকে, আমি পাইনি, আমি আসলেই পাই না, খুব কম। যে পড়ালেখা কইরাও গরিব, আমি বলবো তার অন্তরে ইচ্ছা কম ছিল। জি জি, ঠিক আছে? হার্ট থেকে তার ইচ্ছা ছিল না। তো যাই হোক, এখন তুর্য 15 নাম্বার অঙ্কের কনসেপ্ট কিছুক্ষণ আগে মায়াজের কোশ্চেনের উপর দিয়ে আমি শেষ করে দিছি। 15 নাম্বার অঙ্কটাতে আমরা কি দেখতে পাচ্ছি একটু দেখো, যে ডিডি এক্স অফ sin ইনভার্স sin x। এখন তোমরা একটা জিনিস দেখো যে এইখানে sin ইনভার্স মানে কিন্তু 1/sin, এই sin কি একে অপর কাটাকাটি করে ফেলতে পারে। তার মানে কি কাটাকাটি করলে অঙ্কটা কি থাকে, শুধু x, যার অঙ্ক কি 1। এখন এটা যদি একটু আগেই তো, তার মানে তুমি মনোযোগ দাও। 1/sin into sin x, sin n কাটাকাটি যাবে। হ্যাঁ, একটু আগেই তো ভাইয়া শিখাইলাম এটা কিছুক্ষণ আগে। এটা sin আর এই sin x এর মধ্যে এই সাইনটাকে আমরা কাটাকাটি করতে পারবো এটার সাথে। ঠিক আছে? এই সাইনকে আমরা এই যে এখানে দেখো y sin x, সাহাবীর হোসেন, এই সাইনটাকে আমি এই পাশে নিয়ে আসলে এটা sin ইনভার্স y x হয়ে যায়, তাই না? এই কথাটা মানে কি, এটা 1/sin না? তো আপনি যদি এটাকে এই পাশে আনা না করতে পারেন তাহলে এটাকে কি এখানে আছে একজন এমন একজনের সাথে কাটাকাটি করতে পারবেন 1/sin y না? অপারেটরকে অপারেটরটা দ্বারা গুণ দিছি। হ্যাঁ বলো। ওটা 1/sin y। হ্যাঁ, এটা 1/sin a। এটা না, কিন্তু এটাইও একটু আগে প্রশ্ন করছে, খেয়াল করেন না, ওকে আমি এক্সপ্লেইন করে ফেলছি অলরেডি। আচ্ছা, তো আপনি ভিডিওটা একটু টেনে টুনে দেখে নিন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এখন সাহাবীর কি করতো, সাহাবীর এটা না করে এই শর্টকাটে না গিয়ে ও একটু অনেস্ট থাকতো। কিভাবে অনেস্ট থাকতো? ও বলতো ভাইয়া তো আমাকে শিখাইছে এটাকে x ধরবো, তো x ধরলে কি, এই যোগ x ধরলে সূত্র কি √1 - x²। যেহেতু x না এটাকে করব, তাহলে এখন সাহাবীর কি করতেছে, এটা মানে হচ্ছে cos স্কয়ার x আর এটা cos x, এটা মানে 1/cos x, এটা cos x, cos x cos x কাটা কি আসতো 1। তার মানে ও অনেস্ট থাকলো, ঠিক করতো, মানে অ্যানসার তো ঠিক করবে, অ্যানসার দুইটাই ঠিক আসতো, কারণ দুইটাই কি আমাদের
লজিক্যাল। কথা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ধন্যবাদ। তো 15 নাম্বার আপনাদের কি বোঝা হয়েছে? আচ্ছা, এবার 15 যদি পারেন তাহলে 16 নাম্বারের দিকে একটু নজর দেন তো ভালো করে। এই কি জানি সাকিন না, রাকিন, সরি রাকিন। 16 নাম্বার একটু ভালো করে দেখো তো কিভাবে করতে হবে। এই তুমি কি রাকিন নাকি? রাকিন বলো। রাকিন বুঝতে না পারলে সময় বেশি নিও না। এখানে এই অঙ্কটার এতটুকু কিন্তু x যুক্ত একটা রাশি, তার মানে এটা নিজে একটা স্বাধীন রাশি, রাইট? যাকে আমি অন্তরীকরণ করতে পারবো। আবার এটাও কিন্তু একটা x যুক্ত একটা স্বাধীন রাশি, যাকে আমি আলাদাভাবে অন্তরীকরণ করা শিখছি। দুইটা অন্তরীকরণযোগ্য রাশি একে অপরের সাথে কিভাবে আছে? গুণ আকারে। আর এই যখনই গুণ আকারে থাকবে এই মাত্র না সূত্র বুঝলাম, ইউভি মেথড অ্যাপ্লাই করতে হবে। কোন মেথড? ইউভি মেথড। তাহলে 16 নাম্বার কিভাবে করব? সাবির হোসেন বলেন ddx of tan x into sin inverse x। তাহলে কিভাবে করব স্যার? u মানে tan x ddx of b sin inverse x, তারপরে প্লাস sin inverse x ddx of tan x। তাহলে স্যার এখানে আমাদের হ্যাঁ এটা তো u ডিফারেন্সিয়েশন v প্লাস v ডিফারেন্সিয়েশন u। একটু আগে আছে তোমার জন্য u মেথডটা লিখে রাখি, ddx of uv, u ডিফারেন্সিয়েশন v প্লাস v ডিফারেন্সিয়েশন u। বুঝতে পারছো? তাহলে u ডিফারেন্সিয়েশন v প্লাস v ডিফারেন্সিয়েশন u। তাহলে এখন কি আসে সাবির হোসেন? 1/√1 - x স্কয়ার, রাইট কি না? ডিরেক্ট সূত্র। ওকে, প্লাস sin ইনভার্স x, এটার সূত্র মুখস্থ আপনি এখন জানেন না। tan x এর অন্তরীকরণের সূত্র হচ্ছে sec স্কয়ার x। ওকে, ডিরেক্ট সূত্র কিন্তু এগুলা যাওয়া সূত্র পারবা অ্যাপ্লাই করবা, কারণ আমরা এখনো বেসিকেই আছি, সূত্র অ্যাপ্লিকেশনে শিখতেছি। তো স্যার যদি আপনারা 16 পারেন, কথা শুনেন, তাহলে আপনারা 18 100% পারা উচিত। ln x ধরবো, যেহেতু ln x এর অন্তরীকরণ 1/x, যেহেতু x না আবার অন্তরীকরণ, এটা পারা উচিত x স্কয়ার। তারপরও কি করে দিব 19 নাম্বার? 19 17 এর কাছে আসতেছি। দেখো না ওনারা স্কিপ করে আসছে, আমি না স্যার আলাদা। তাহলে ddx of আলাদা করে x স্কয়ার প্লাস 1 ইনটু tan x, এই কথা কম, আর এটা ddx of x। তাহলে তুর্য এখন কি u ডিফারেন্সিয়েশন v প্লাস v ডিফারেন্সিয়েশন u। তাহলে x স্কয়ার প্লাস 1 ডিরেক্ট করি। হ্যাঁ স্যার ডিরেক্ট করব, পারবি তো এখন? তাহলে এই যে u ডিফারেন্সিয়েশন করব কার? tan এর। তাহলে tan এর ডিফারেন্সিয়েশন কি? sec স্কয়ার x প্লাস v tan x একটু ভুল তুলছি না, tan ইনভার্স x। তাহলে এটা ইনটু 1/1 প্লাস x স্কয়ার। আচ্ছা tan ইনভার্স x, tan ইনভার্স x আর ইনটু এটাকে ডিফারেন্সিয়েশন করলে x স্কয়ারের জন্য আসবে 2x আর 1 এর জন্য 0 বাদ। আচ্ছা এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? 1। স্যার এটা কি কাটা না? তাহলে আমাদের অ্যানসার থাকে 1 প্লাস 2x tan ইনভার্স x মাইনাস 1 1 বাদ, তাহলে থাকে কি 2x tan ইনভার্স x। এবার কিন্তু এই লাইনটা আমি ডিলিট করছি যাওয়া, বুঝছো? এখন দেখো এখন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। তো ফার্স্ট থেকে করে আসলে এই যে দেখছো ডিলিট মারছি, চিপে ফেলা দিল। স্যার ইউ ডিফারেন্সিয়েশন v, v কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? আসছে প্লাস v ডিফারেন্সিয়েশন u, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? x স্কয়ার জন্য 2x আর 1 তো 0 না লিখলে হবে, আর x এর ডিফারেন্সিয়েশন কি? 1। ওকে, তো স্যার এবার আপনাদের দেখানো বাকি টাইপ নাম্বার 6 এর অনলি 17। 17 কেন আমি আলাদা করে দেখাচ্ছি এটার একটা কারণ আছে। স্যার হ্যাঁ ছোট জি 16 নাম্বারটা যদি আমি এরকম এভাবে তিনটা লাইন আমার ঠিক আছে? আপনি sin কত রাখবেন, আর এখানে 1/sin এটা কিন্তু আপনি অন্তরীকরণ করতে পারবেন না, বলে আমি এখানে চলে আসি আলাদা মানে শুধু 1/sin এর ক্ষেত্রে
হ্যাঁ শুধু 1 বাই সাইন করতে পারবেন না আচ্ছা ভাই কোশ্চেন আছে মানে অন্তরীকরণ করার ক্ষেত্রে বৈধ হবে 18 নম্বরে লন রে ডিফারেন্সিয়েশন করবে নাকি সূত্র আছে সূত্র আছে লিখে দিচ্ছি তোমার জন্য ddx of ln x is equal to 1 by x ও তো আজকের ক্লাসে সূত্র অলরেডি কতগুলো শিখে গেছে অ্যাপ্লাই করতেছি না এতক্ষণ ধরে বইটা পাইবো আচ্ছা বুঝবো ওকে তো মিস্টার সাহাবীর হোসেন আপনারা একটু কষ্ট করে 15 আর 17 দিকে কয়েকবার তাকান 15 আর 17 দিকে কয়েকবার তাকান দুইটার মধ্যে একটা তফাৎ আছে একটু খুঁজে বের করেন এটা পুরো একটা শব্দ না ওটা 1 বাই sin ইনটু sin x sin কাটাকাটি যাবে এটা 1 বাই cos x আপনারা যদি ওই অঙ্কটাকে অন্তরীকরণ করতে যান তাহলে শুরুতে পড়বে sin ইনভার্স মানে বিপরীতটা পড়বে কিন্তু এটা করতে গেলে বিপরীতটা আগে না পড়ে ত্রিকোণমিতিটা আগে পড়বে রাইট কি না মানে রাশিটা আগে পড়বে আর ওখানে ইনভার্সটা আগে পড়তেছে তো এইখানে এই দুইটা তফাৎটা হচ্ছে এখানে আর এই অঙ্কটার ক্ষেত্রে আপনারা মানে চিনার উপায়টা আমি দেখায় দিলাম যে আপনাদের ত্রিকোণমিতিক রাশির যে অ্যাঙ্গেল থিটা ইনভার্স ফাংশনটা ওই থিটার জায়গায় থাকবে আছে কিনা দেখো ইনভার্স ফাংশনটা কোথায় থাকবে এখন ভাইয়া আপনাদেরকে শিখাচ্ছে tan sin ইনভার্স x দিয়ে পরীক্ষার হলে আসলো cos tan ইনভার্স x তাহলে থিটা কোণ একই তো কথা আপনাদের আসলো sec cosec ইনভার্স x একই তো কথা তো এই যে অঙ্কগুলা এগুলো করার একটা বিশেষ পদ্ধতি আছে ত্রিকোণমিতির এই অঙ্কগুলোর একটা সমাধান আছে আগে ওই সমাধানে যাইতে হবে আগে ত্রিকোণমিতিটা সলভ করতে হবে আর আপনারা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে সেকেন্ড পার্টে 7.2 সাইড টক হইলে কিন্তু ক্লাস মজা হবে না ভিডিও হয়তো তো আমাদের ত্রিকোণমিতিকের ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন নামক একটা চ্যাপ্টার আছে যেটা আমাদের সেকেন্ড ইয়ারে 7.2 অর 7.1 ঠিক আছে তো ওইখানে এই অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় সেই নিয়ম আমাদেরকে প্র্যাকটিস করানো হয় তো এই অঙ্কটা যেটা এখানে চলে আসছে তো নিয়মটা আমরা একটু সংক্ষেপে জেনে নিই কিভাবে সমাধান করতে হয় করলে কি সমস্যা হ্যাঁ ইউবি দেয়া করলে স্যার এখানে কি চলরাশি আছে এর সাথে না তাহলে আপনি ইউবি কেমনে অ্যাপ্লাই করবেন স্যার এখানে আমরা ইউবি অ্যাপ্লাই করার শর্ত হচ্ছে দুইজনকেই আলাদা আলাদা ভাবে আপনি অন্তরীকরণ করতে পারতে হবে এইটুকু কি করতে পারবেন আমি যদি অঙ্কের সাথে x গুণ দিয়ে আবার 1 বাই x নিই অঙ্কের সাথে এটা কেমনে করবেন আপনি x গুণ দিয়ে x গুণ দিবেন ওর প্যাডের ভিতরে এইটুকুর মধ্যে যে ওর প্যাডের ভিতরে একটা x দিয়ে দিলাম আর বাইরে একটা x রাখলাম মানে স্যার এটা আবার possible না। tan ইনভার্স নিতেছে হ্যাঁ আবার ডিডি x দিলে এইভাবে তো ইজি হ্যাঁ এটা করা যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে এটা এগুলো দেখাচ্ছি তো এখন দেখেন সবাই তো এটাকে আপনারা দুই ভাবে সলভ করবেন একটা হচ্ছে ত্রিকোণমিতিটাকে সমাধান করবেন করে অঙ্কটাকে সলভ করবেন আরেকটা হচ্ছে কিছুক্ষণ আগে আমি 15 তে যে কনসেপ্টটা শিখেছি সেই কনসেপ্টের সহায়তা নিয়ে সলভ করবেন দুইটা কনসেপ্টের মধ্যে বই পুস্তকে যেটা টিচাররা বেশিরভাগ অ্যাপ্রুভ করে রাখছে সেটা হচ্ছে বড় কনসেপ্ট যেটা দেখাবো সেটা আর শর্ট যেটা 15 সহায়তা নিয়ে সেটাও দেখাই তো আগে 15টা দেখাচ্ছি 17 নম্বর অঙ্ক তো যেটা আমরা বলতেছি যে কি দেওয়া আছে tan ইনটু sin ইনভার্স x সবাই একটু খেয়াল করেন এখানে sin ইনভার্স মানে কি 1 বাই sin না হ্যাঁ আর এই tan মানে কি sin বাই cos তো এটাকে আমরা যদি লিখি sin ডিভাইডেড বাই cos এটা একদিক থেকে তোমরা বলতে পারো বৈধ আরেক দিক থেকে কিন্তু এটা অবৈধ কারণ কোন কিন্তু নাই এর মধ্যে আমি এটাকে ভাঙলে আমাকে এভাবে ভাঙতে হবে sin ইনভার্স x ডিভাইডেড বাই cos ইনভার্স x আবারও বলি কিভাবে sin ইনভার্স x ডিভাইডেড বাই cos ইনভার্স x কারণ এটা তো তার থিটার জায়গায় জানিস না আমরা sin ইনভার্স x cos এর পরে না sin ইনভার্স x এইটাই তো কইলা কি বলতেছিস আর আপনি তো cos বলবেন না কি বলছি আমি তোমরা কি বুঝছো জি স্যার। মানে আমরা যে আমরা ভাঙি tan থিটা কি লিখি sin থিটা বাই cos থিটা এটা কিন্তু ওই থিটার উপর ভিত্তি করে ফর্মুলা জি স্যার এখন আমি যদি থিটাকে ডাইভার্ট করে এটাকে লিখি একটু চিন্তা করো তো এটা কি বৈধ লিখলাম না অবৈধ লিখলাম অবৈধ হয় ঠিক হয় না কিন্তু দেখবা অ্যানসার মিলে যাবে অ্যানসার মিলে যাবে মিলে যাবে আবার নাও মিলতে পারে অ্যানসার মিলতেও পারে অনেক সময় আমরা অবৈধ পথে সঠিক কিছু পেয়েও যাই আবার পাইও না ঠিক আছে তো যদি করো মানে অনেকে যেটা করবে আর কি দুই ভাবে যেটা বলছি ফার্স্ট এইভাবে
তো এইভাবে যেটা করবে sin ইনভার্স x এটা আর এটা কাটাকাটি দিয়ে দিবে, দেওয়ার পরে তার যেটা আসে সেটা হয়ে যায় কি cos ইনভার্স x, যাকে সবাই অ্যাপ্লাই করবে -1/√1 - x। ঠিক আছে, এইটা কিন্তু মজার ব্যাপার, এই অঙ্কের অ্যানসার এটা না। সারপ্রাইজ, ঠিক আছে, এই অঙ্কের অ্যানসার এটা না, যার জন্য এটা অ্যাপ্লিকেবল হবে না। কারণটা ব্যাখ্যা করলাম, ঠিক আছে। এবার কি অ্যাপ্লিকেবল হবে তুর্য দেখেন। আমরা এই অঙ্কটাকে কিভাবে সলভ করব, সবাই এবার চুপ করে শুনেন। অনেকক্ষণ লেকচার দিছি এটার উপরে, এক অঙ্কের উপরে এতক্ষণ লেকচার দিলে হইব? স্যার কিছু জিনিস আপনাদেরকে শিখাবো, যে কোনো একজন হাতে ক্যালকুলেটর নেবেন, যে কোনো একজন বলবে, সূর্য থাকতে আর যে কোনো একজন হাতে ক্যালকুলেটর নেন, লিসেন। ওকে, আমি আপনাদেরকে একটা বিষয় বলি, আপনারা একটা জিনিস জানেন, এটা হচ্ছে সাইডে আমি আপনাদের বোঝানোর জন্য লিখতেছি। sin θ = বাহুর সাপেক্ষে আপনারা কি বলেন? লম্ব বাই অতিভুজ, এটাই তো বলেন, না কোনো কিছু বলেন? এখন নিশ্চিত আমি যদি শুধু থিটাকে রাখি তাহলে sin ওই পাশে চলে যায় না, তখনও কি লম্ব বাই অতিভুজই থাকে না? এই জিনিসটার কি যে কোনো ভাবেই থাক, সে রাশি আকারে থাক, তখনও যেভাবে আছে, সে কোণে রূপান্তরিত হয়েছে তখনও কি সেম রয়ে গেছে না? এটার কিন্তু কখনোই চেঞ্জ হয় না। এই জিনিসটাকে আমরা ত্রিভুজে যখন শো করি, ত্রিভুজে মানে কি, তার মানে এটা হলো লম্ব আর এটা হলো কি অতিভুজ। তাহলে এখানে আমরা কি পাই স্যার? অতিভুজ স্কয়ার মাইনাস কি লম্ব স্কয়ার। কথা কি এটা না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি হয়, আমরা ত্রিকোণমিতিটাকে আসলে কি করি, সলভ করছি এই জিনিসটাকে, মানে থিটার জায়গায় যে বিপরীত ফাংশনটা থাকবে তাকে ওর মতো বানাবো। তার মানে এখানে যদি cos থাকতো cos এর মতো বানাইতাম, এখানে যদি sec থাকতো আমি sec এর মতো বানাতাম, tan থাকলে আছে tan এর মতো করে বানাবো। তো জিনিসটা কি, এটা তোমাদের জন্য আমি এমনিতে বোঝার জন্য লিখছি। এবার এই অঙ্কের পার্ট, অঙ্কের এটা কিন্তু দিতে হবে অঙ্কের সাথে, ঠিক আছে। এখানে x যেহেতু কিছু নাই, মানে কি আছে 1, sin ইনভার্স, এই যে sin ইনভার্স, উপরে থাকে লম্ব, নিচে থাকে কি অতিভুজ, তাহলে x আছে মানে তো সে উপরে, তাহলে এই যে লম্ব, আর কিছু নাই মানে কি আছে নিচে 1। অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা কি 1 - x² না? জি স্যার। তো স্যার এই জিনিসটাকে আমি তাহলে লিখবো এখন এইভাবে, যে এই ত্রিভুজের, এটা কার ত্রিভুজ করছি, কার মান দিয়ে এই ত্রিভুজটা বানাইছি? sin এর না tan এর? sin এর মান না tan এর মান দিয়ে বানাইছি? sin এর দিয়ে বানাইছি। তাহলে এই ত্রিভুজটা কার ত্রিভুজ? sin এর ত্রিভুজ। এখন sin এর ত্রিভুজে sin ইনভার্স x এর যে মানটা আমি পাবো, ওর ডাটা ব্যবহার করে আমি এটাকে tan এ যদি লিখতে চাই, tan মানে কি লম্ব বাই ভূমি না? লম্ব কত এই ত্রিভুজে? x, আর ভূমি কত? 1 - এখন স্যার এটা কি বৈধ না অবৈধ, আপনি কি লিখলেন? এটাকে আমরা এখন বৈধ না অবৈধ চেক করব। তো এটার एग्जांपल স্বরূপ তুমি যে ক্যালকুলেটর রেডি, মনে করো কোন একটা জিনিসের লম্ব হচ্ছে 2 আর অতিভুজ হচ্ছে 3, তাহলে ভূমিটা কি হবে 9 - 4 মানে √5। তাহলে অতএব sin ইনভার্স, ক্যালকুলেটর চাপো, লম্ব বাই ভূমি তার মানে 2/3, आंसर কত স্যার? 41.8। সবাই আরো জোরে বলো। 41.81। শুনছেন সবাই? জি স্যার। এটা যদি বৈধ হইতে হয় তাহলে এটার মানও কি হইতে হবে? 41.8। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই ত্রিভুজটা কার ত্রিভুজ? sin এর। এই ত্রিভুজটাকে আমি এখন tan এর মানে রূপান্তর করতেছি। tan মানে কি লম্ব ডিভাইড বাই ভূমি। স্যার করেন। হ্যাঁ স্যার, একই মান আসছে? আচ্ছা যদি আমার tan না দরকার হয়, এই ত্রিভুজের কাছ থেকে cos দরকার হইতো, তাহলে cos লিখতাম, cos ইনভার্স কবরে ভূত অনেক, তাহলে ভূত কই? ভূত হচ্ছে √5 আর অনেক কি 3, দেখেন তো কত আসে? সেম আসে। আচ্ছা যদি এই ত্রিভুজ থেকে tan না cos না আমার sec এর দরকার হইতো, তাহলে কি করতাম? sec ইনভার্স √3 ডিভাইড বাই √5 কত আসে? 41.8। না করে বলছো কেন? স্যার সেকেন্ড 1 হ্যাঁ আরে ও তো অনেক আগের ক্যালকুলেটর নিয়ে বসে আছে। এই তোরটা কি স্লো নাকি রে? থাক সমস্যা নাই, বাদ দাও। আমি সাইড হতে পারি। তোমরা কি বুঝতে পারছো এই জিনিসটা যে সমান? জি জি। কথা কি বুঝা গেছে? জি স্যার। এবার আসেন এগুলার দরকার নেই আর আমার।
আমার বোঝানোর কাজ শেষ। এখন আমি এই লাইনটা করতেছি, এখন আপনারা বুঝবেন। তাহলে এখন থেকে যদি কোনো অঙ্ক আমি অন্তরীকরণ করতে দেই এই টাইপের, যে ত্রিকোণমিতিক রাশির থিটার জায়গায় কি থাকবে? ইনভার্স ফাংশন থাকবে। কার জায়গায়? থিটার জায়গায় ইনভার্স ফাংশন। সূর্য এদিকে, থিটার জায়গায় ইনভার্স ফাংশন থাকলে এটাকে আমরা এভাবে ত্রিভুজের সহায়তা নিয়ে এটার মতো করে বানায় নিব। তাহলে এটা হবে tan ইনভার্স x ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার। tan tan কাটা থাকে কি x ডিভাইড বাই √1 মাইনাস x স্কয়ার। এবার এটাকে অন্তরীকরণ করব। কোন প্রসেস? u বাই v। তাহলে ddx অফ 1 মাইনাস x স্কয়ার। u বাই v এর ফর্মুলা কি? স্যার আগে b স্কয়ার নিচে স্যার যাওয়াদের জন্য এটাও লিখে দেই। ddx অফ uv স্যার u বাই v v dx v ddx অফ বলো থাইমালো কেন? মাইনাস u dx of v by v স্কয়ার। এই তো বাবা এই তো বাবা এটা একটা ক্লাস। ঠিক আছে, তাহলে এই যে v স্কয়ার একটা ভাবাইছে না? আসলে মতে ভাবছে। হ্যাঁ, তাহলে উত্তেজনা এই তাহলে v মানে √1 মাইনাস x স্কয়ার ইনটু ddx অফ x এর অন্তরীকরণ। আচ্ছা তাক লিখি মাইনাস x ddx অফ √1 মাইনাস x স্কয়ার। শাবাশ। আচ্ছা এখন সবাই চুপ থাকেন। এবার স্যার আমরা এই লাইনটাকে যদি সলভ করি, স্কয়ার আর রুট কাটা, তাহলে কি থাকে? 1 মাইনাস x স্কয়ার। এখানে উনি থাক x কে করলে 1 মাইনাস x √x এর অন্তরীকরণ সবাইকে মুখস্থ করাইছি। ddx অফ √x आंसर কি? 1 বাই 2 √x। কিন্তু আমার এখানে কি শুধু x? না 1 তাকে আবার কাজ করতে হবে। তাহলে 1 বাই 2 √1 মাইনাস x স্কয়ার। আর যেহেতু সে x না, 1 কে করলে কি হবে? আর মাইনাস x স্কয়ার করলে -12 ভেরি গুড মাইনাস 2x। কি জবাব বুঝছেন? এখন স্যার দেখেন কোনো কিছু কাটাকাটি যায় কিনা। মুয়াজ্জিন একটু এদিকে। হ্যাঁ ওকে, তাহলে √1 মাইনাস x স্কয়ার মাইনাস সবাই দেখেন 2 কাটা x আর x মিলে x স্কয়ার হয়ে যায় আর এটা প্লাস হয়ে যায়। তার মানে আমাদের উপরে থাকে x স্কয়ার, নিচে থাকে √1। ভেরি গুড। আর এখানে 1 মাইনাস x স্কয়ার। উপরে কি লসাগু করা যায় না? কথা বলেন। জি স্যার। জি স্যার। এটার এটা গুণ হইলে দুইটা গুণ হইলে কি স্কয়ার হয়ে রুট কাটা চলে যায়। জি স্যার। তাহলে থাকে কি a মাইনাস b 1 মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার। দুষ্টামি করতেছো তোমরা। তাহলে 1 ডিভাইডেড বাই √1 মাইনাস x স্কয়ার ইনটু 1 বাই 1 মাইনাস x স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এবার স্যার তারকে বুঝাম হ্যাঁ? লাইন এটা এটাতে এই যে v ডিফারেন্সিয়েশন u 1 মাইনাস x এর পরে ও x এটার অন্তরীকরণ √x এর 1 বাই 2 √x। এই যে 1 বাই 2 √x কিন্তু ও তো x না, তাহলে 1 এর অন্তরীকরণ 0 বাদ মাইনাসের জায়গায় মাইনাস x স্কয়ার অন্তরীকরণ 2x। স্যার একটা কথা হ্যাঁ। sin ইনভার্স x যেটা একটা কোণ, তাহলে স্যার আমরা tan কে যদি ভাঙা এই sin বাই cos এই দুইটাতে যদি দিয়া দিই তাহলে তো করা যাবে। হ্যাঁ অঙ্কটা একটু বেশি জটিল হয়ে যায়, জটিলতা ধারণ করেছে, দেখতে ইজি মনে হচ্ছে। আচ্ছা এটা যদি ওই যে সাইড হচ্ছে সাইড আর আগে যেটা বলে সাইড বাই ওই কারণে কি ওই এটাই বলছে করা তো যাবেই লজিক্যাল, কিন্তু জটিল হয়ে যাবে। ওটা যদি করতে তাহলে কি আর টাইপের ছবি আর ওইটা তো আগে ইনভার্স নাই পরে ইনভার্স হ্যাঁ ওই তো সব মিলে জটিলতা চলে আসবে। এই স্যার এবার টাইপ 7 থেকে একটা অঙ্ক করাবো, বাকিগুলো বাসায় করবেন, 10 নাম্বার আগামী ক্লাসে বলে দিই, ঠিক আছে? নাম্বারটা করে দেন হ্যাঁ 20 a টু দি পাওয়ার x ধরে করবি, যেতে x না sin ইনভার্স x এর অন্তরীকরণ। ওইটার অন্তর্গত এটা x আর এটা sin, এটা u আর এটা v, uv মেথডে সলভ করবা, ঠিক আছে? স্যার এই ও তুলবা তো আরে আরে ফটোশুট আর জি আমি সবাই কি ফটোশুট করে নাকি তোমার মতো? উই বাবা। ফটোশুট আমার তো মনে হচ্ছে যে এটি ফটোই থেকে যায়, এগুলো আর হার্ড কপিতে তৈরি হয়। হ্যাঁ? করছো, আজকে তো করছো? নকশাটা দেখেন। স্যার আমরা পরিবেশ বান্ধব কাজ করি, কার্বনের ব্যবহার কমাই। ওরে বাবা রে। এটা সিএ খাইছে। কাগজের ব্যবহার কমাও, ঠিক আছে, বিষয়টা ভালো। তাহলে তোমরা কম্পিউটারে টাইপ করে দিও। বাবু আমরা আগে আছি
অঙ্ক শুদ্ধ আমি রাজি আছি। তাহলে তো ভালো, তুমি কিন্তু নোট জমা দিতে হবে আগামী বৃহস্পতিবার, শুধু তুমি না সবাই টাইপ 7 পর্যন্ত নোট খাতা জমা দেওয়া হবে। যেখানে ইচ্ছা, নো প্রবলেম, আমাকে দেখাইলেই হইছে। এবার কি মোস্তার অনুমতি পাচ্ছি? আচ্ছা স্যার, ওইখানে তো লেখা আছে dx, কিন্তু সেখানে তো x আছে। এটা নিয়ে অনেক কথা বেশি, খালি আগে আগে দৌড় দেয়। না স্যার, লেখা তো আছে হ্যাঁ, dx dy বাই dx বের করতে বলছে। স্যার টাইপ নাম্বার 6 এ কি শিখাইতে চাইছে আপনারা কি বুঝছেন? জি স্যার। কিভাবে ইনভার্স ফাংশনকে অন্তরীকরণ করতে হয়, সূত্রের অ্যাপ্লাই। এর চেয়ে অনেক বড় বড় অঙ্ক আসবে, তখন কিন্তু সূত্রের অ্যাপ্লাই দুর্বল থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন না করতে পারলে অঙ্ক আর হবে না। কথা বুঝতে পারছি? তাহলে এইগুলা শুধুমাত্র সূত্রের অ্যাপ্লিকেশন শিখতেছেন। এইটাই তো স্যার ঠিক আছে? 2 পৃষ্ঠা লাগে কোথায় 2 পৃষ্ঠা রাখছেন? অঙ্ক করতে গেলে। আর তাহলে এত বড় লেখা কি? ও আচ্ছা, ওটা তো আমাদের কিছু করার নেই। না স্যার, আমার তো একটা যে পাস। আচ্ছা। আমি কি একই সূত্র দিয়ে করে ফেলবো না? তো যেহেতু এই পার্টটা শেষ, এটাকে মুছে ফেলি, এটা আর কোনো প্রয়োজনীয়তা নেই। জি স্যার, বাম পাশে স্যার এবার আসেন সাতের একটা অঙ্ক আমি বুঝাবো, তাইলে আপনারা অঙ্কের মূল থিম ধরতে পারবেন। নতুন কোনো নিয়ম নাই, নতুন কোনো সূত্র নাই, নতুন কিছুই নেই। ঠিক আছে? জাস্ট একটা সিস্টেম দেখেন, এখানে এটাকে আমরা বলি প্যারামেট্রিক ফাংশন। এগুলার হচ্ছে কি যে দুইটা আলাদা আলাদা ইকুয়েশন দেওয়া আছে, একটা x এর ইকুয়েশন আর একটা কার y। দেখেন এখানেও কার কার, xy এখানেও xy এখানেও xy সবারই কি x আর y এর ইকুয়েশন দেওয়া আছে, তাই না? জি স্যার। এবার দুইটা তাহলে আলাদা সমীকরণ থেকে আমাদেরকে কইতেছে কি dy বাই dx বের করেন। স্যার এটা কেমনে পসিবল? তো কোনো সম্পর্ক না থাকলে তো এটা সম্ভব না। ওদের মধ্যে একটা সম্পর্ক আছে, তোমরা খেয়াল করলে দেখতে পাবা এটা চলরাশি কি, এটারও কি, এটা চলরাশি কি, থিটা। এটারও কি, থিটা। দেখো সবার দুইজনের মধ্যে চলরাশিটা কিন্তু কি আছে, মিল আছে। সেম আছে। তাহলে এই ধরনের অঙ্ক আমাদের যদি দুইটা x আর y এর ইকুয়েশন দেয়া থাকে, আবারো বলতেছি যদি আমাদের অন্তরীকরণে x এবং কি y এর আলাদা আলাদা দুইটা ইকুয়েশন দেয়া থাকে এবং তাদের মধ্যে চলরাশিটা কি থাকে, সেম থাকে, তাহলে ওই অঙ্কগুলো করে কিভাবে আসলে? এটা কোনো পদ্ধতি না, জাস্ট দেখো কিভাবে সলভ করবা তোমরা। মনে করো এক নাম্বার যদি আমি দেখি, দেয়া আছে দিয়ে এভাবে তুলবো, দেয়া আছে কি স্যার x a cos t। এখন এটা কি চলরাশি কি x না t? তাহলে অন্তরীকরণ করব কার সাপেক্ষে? t এর সাপেক্ষে। a ধ্রুবক যাওয়াত cos t এর সূত্র কি বলতো? মাইনাস সাইন। ভেরি গুড। তাহলে মাইনাস a sin t। আশা করি সবাই বুঝতে পারছেন। জি স্যার। এটাকে আমরা 1 নং দিয়ে রাখি। আবার কি দেওয়া আছে? y b sin t। b sin t। চলরাশি কে t। তাহলে t এর সাপেক্ষে অন্তরীকরণ করি। t এর সাপেক্ষে b ধ্রুবক ddt of sin t। sin কে করলে কি আসে? cos। গুড। তাহলে b cos t, এটা 2 নং। এখন স্যার আপনাদের কাছে এইটা আছে, আপনাদের কাছে এইটা আছে, একটু চিন্তা করেন কি করলে dy বাই dx আনতে পারবো? স্যার ভাগ। কাকে দিয়ে কাকে? স্যার 2 কে 1 দ্বারা। গুড। 2 কে 1 দ্বারা ভাগ করব। যদি 2 কে 1 দ্বারা ভাগ করি dy বাই dt, dx বাই dt is equal to কি মাইনাস b cos t divided by minus a sin t। sin t বা dt dt কাটা, dy by dt। তাহলে কি থাকে dy divided by dx। এখানে minus b divided by a into cos by sin মানে কি cot t। বুঝতে পারছেন? এটাই হচ্ছে এই অঙ্কগুলোর শক্তি। তা আপনারা অঙ্কগুলো করে ফেলবেন ইনশাআল্লাহ। যেটা পারবেন না আমার জন্য রাখবেন। 10 নম্বরের ভুল দেওয়া আছে, এই কথাটা মানে হচ্ছে 10 হয়তো করতে গিয়ে একটু ব্যাক পাইতে হইতে পারে, না পারলে আমি করে দেব, নো প্রবলেম। তো আজকে আমাদের ম্যাথ ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।